পরবর্তীতে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ। জানা গিয়েছে গত 20 তারিখ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকেই তৈরি করা হয় রেজলিউশন। এই ঘটনার সূত্রপাত বলে জানা যাচ্ছে বৈঠক থেকেই। এবং চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈঠকে তৈরি হওয়া রেজলিউশন চান এক্সিকিউটিভ অফিসারের থেকে। এক্সিকিউটিভ অফিসার রেজলিউশনটি প্রধানের কাছে পাঠাচ্ছেন বলতেই রাগান্বিত হয়ে উপপ্রধানের লোকজন এক্সিকিউটিভ অফিসারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর ছিল। এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ কাঠগড়ায় উপপ্রধান। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যেমনটা জানা যাচ্ছে একেবারে এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ আর উপপ্রধানের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা? যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ আর সেই অভিযোগ উঠছে উপপ্রধানের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে যে একটি মিটিংয়ে এই ঘটনাটি ঘটেছে বলে, এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যেমনটা জানা যাচ্ছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ আর উপপ্রধানের দিকে অভিযোগের আঙুল উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছে, কি ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো তোমাকে বলেছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লক কিন্তু ইতিমধ্যে এক সপ্তাহ ধরে বিভিন্ন খবরের শিরোনামে দাঁড়িয়ে রয়েছে। যেখানে আরো একটি ঘটনা ঘটলো কুলপি ব্লকে চণ্ডীপুর থানা, ধোলাহাট থানা, যেখানে দেখা যাচ্ছে যে ওই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে যিনি এক্সিকিউটিভ রয়েছেন তার সঙ্গে ধাক্কাধাক্কি মারধরের ঘটনা ঘটছে। মারধর করছে কে? ওই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মারার একটাই কারণ রয়েছে, যেটা জানা গেছে 20 তারিখ ওই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে একটি রেজুলেশন হয়। রেজুলেশনটা কি হয়েছে সেই ব্যাপারটা নিয়ে উপপ্রধান এই সচিব বা এক্সিকিউটিভ রয়েছে তার কাছে কিন্তু রেজুলেশনটা চাইতে যায় এবং দেখতে চায় প্রকৃত যাদের নাম রয়েছে বা সই করেছিল বা যাদের বক্তব্য সেখানে রয়েছে কিনা। সেখানে কিন্তু এক্সিকিউটিভ পরিষ্কার বলেন তার কাছে যে রেজুলেশনটা রয়েছে তিনি প্রধানের কাছে দিচ্ছেন, প্রধানের কাছে দেখে নিতে হবে। তাতেই মাথায় আগুন উঠে যায় উপপ্রধানের। তিনি চলে যান। সেখানে যাওয়ার পর তার যে অনুগামীরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন। সাকরি মোল্লা কথা বলার পর সবাই কিন্তু রাগান্বিত হয়ে আসেন এবং তখন দেখা যায় এক্সিকিউটিভ দাঁড়িয়ে রয়েছেন। তখন তার সঙ্গে ধাক্কাধাক্কি মারামারি শুরু এবং মারধর করে অসুস্থ হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে দেখা গেছে ওই এক্সিকিউটিভ কিন্তু ধোলাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু পরবর্তীকালে আবারও দেখা গেছে উলট পুরন তুমি বলতে পারো ওই এক্সিকিউটিভ এসে সেখান থেকে কিন্তু আর অভিযোগ করছে না বলে সেটা মুচলেখাও দিয়ে দেয়। এমন একটা অভিনব ঘটনা ঘটে গেল যেহেতু শাসক দলের উপপ্রধান সেহেতু ওই এলাকার মানুষজন কিন্তু তড়িঘড়ি করে নেমে পড়ে যাতে এই খবর ভাইরাল না হয় বা কোনো অঘটন ঘটনা না ঘটে, কোনো অভিযোগ না হয় বা এফআইআর না হয়। সঙ্গে সঙ্গে মধ্যস্থতা লেগে সঙ্গে ইতিমধ্যে কথা বলে জানতে পেরেছি ওখানকার মানুষ যারা রয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন পরে থেকে ভুল স্বীকার করেন। এবং আমরা বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, বিডিও কিন্তু পরিষ্কার বলেছেন আগামীকাল একটা ডেপুটেশন রয়েছে কর্মচারী ইউনিয়নের। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানের কাছে তারা ডেপুটেশন দেবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু কোনো অভিযোগ না হওয়ায় ইতিমধ্যে দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া হচ্ছে। এক্সিকিউটিভ স্কুলে আসছে, এক্সিকিউটিভ অঞ্চলে আসছে, তবে প্রধানের পক্ষ থেকে উপপ্রধানকে ইতিমধ্যে 15 দিন যেহেতু এই ঘটনাটা ঘটেছে অঞ্চলে আসা কিন্তু বারণ করে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে এখনো পর্যন্ত বলতে পারো থানায় যেহেতু মুচলেখা দেওয়া হয়েছে, অভিযোগটা তুলে নেওয়া হয়েছে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মীমাংসা করে নেওয়া হয়েছে। না গোপাল, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে তাহলে যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে কি কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি?
একদমই না, কোনো ব্যাপার, কোনো অভিযোগ যারা রয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ হলেও যেহেতু থানা থেকে মুচলেখা দিয়ে তুলে নেওয়া হয়েছে, তাদের ভেতরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ক্ষমা চেয়ে পা পেয়ে গেছে বলতে পারো। এটা একটা সরকারি আধিকারিক এক্সিকিউটিভ, মানে তুমি জানবে অনেকটা বড় পদের দায়িত্বে তিনি রয়েছেন, এক্সিকিউটিভকে মারধর করলো, পরিষ্কার সিসিটিভির ফুটেজে সেটা উঠে রয়েছে এবং ওই অঞ্চল অফিসের সিসিটিভির ফুটেজে যেটা দাঁড়া গেছে, আহত অবস্থা তাকে হসপিটালে নিয়ে গেল, ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়াই কিন্তু সমস্ত পাপ মোচন হলো বলতে পারতো, অন্যায়টাকে মুছে দেওয়া হলো। এটা কিন্তু একদম শাসক দলের চাপে, অর্থাৎ ওখানে যারা রয়েছে মাতব্বরেরা তাদের মধ্যস্থতায় এটা সম্ভব হয়েছে এবং এক্সিকিউটিভ অবস্থা বলতে ক্ষমা করে দিয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সিকিউটিভ অফিসারের উপর চড়াও হয় উপপ্রধানের লোকজন। যেমনটা জানা যাচ্ছে যে চণ্ডীপুর পঞ্চায়েতের একাধিক বিষয় ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক করা হয়, আর সেই বৈঠকেই তৈরি করা হয় রেজলিউশন। ঘটনার সূত্রপাত এই ঘটনা থেকেই, এই বৈঠক থেকেই সেই ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বৈঠকে তৈরি হওয়া রেজলিউশন চান এক্সিকিউটিভ অফিসারের থেকে। এক্সিকিউটিভ অফিসার রেজলিউশনটি প্রধানের কাছে পাঠাচ্ছেন বলতেই রাগান্বিত হয়ে উপপ্রধানের লোকজন এক্সিকিউটিভ অফিসারের ওপর হামলা করে। আর এরপরেই কিন্তু এক্সিকিউটিভ অফিসার তিনি থানায় একটি কমপ্লেন করেন, কিন্তু পরবর্তীকালে সেই কমপ্লেন মুচলেখা দিয়ে তুলে নেওয়া হয়, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবং যেমনটা মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলের তরফেও যেমনটা মনে করা হচ্ছে যে চাপে পড়েই এক প্রকার এই যে একটা এফআইআর করা হয়েছিল, সেই এফআইআরটি কিন্তু উইথড্র করা হয়েছে।